আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? সুই বলে, আমি এক্ষুনি আপনার রিসার্চ পড়লাম আর জানতে পারলাম আপনি খুবই ট্যালেন্টেড। তারা একে অপরের সাথে কথা বলে ভালোই ক্লোজ হয়ে পড়ে। এরপর সিয়ানের নজর সুইর ওপর পড়ে। সুইকে দেখা মাত্র সিয়ান নিজের অতীতে পৌঁছায়। একবার একটা প্রোগ্রামে সুই টপ করেছিল, কিন্তু দুর্ভাগ্য সিয়ান তাকে দেখতে পায়নি। সুই বাইরে বেরিয়ে এসে দেখে প্রবল বৃষ্টি পড়ছে। তখন সুই তার বয়ফ্রেন্ডকে ফোন করে তাকে পিক করতে বলে। সুইকে এইভাবে ভিজতে দেখে সিয়ান গাড়িটা দাঁড় করায়। সুই বলে, আমার বয়ফ্রেন্ড আছে, তাই তোমার সাহায্যের প্রয়োজন নেই। সিয়ান চলে যায়। সুইর মনে হয় সিয়ানের সাথে এইভাবে কথা বলাটা উচিত হয়নি। আসলে সুইর মনে হয়েছিল যে সিয়ান তাকে পটাতে চাইছিল, তাই কথাগুলো সিয়ানকে রাগিয়ে তোলে। এরপর সুইর বয়ফ্রেন্ড তাকে পিক করে। তার নাম বেন। বেনের গাড়িতে সুই একটা মেয়ের পারফিউমের সেন্ট পায়। সুই সেই প্রসঙ্গে কথা শুরু করলে বেন বলে, এই পারফিউমটা আমার বন্ধু ইউজ করে। ঠিক সেই সময় বেনের ফোনটা বেজে ওঠে, কিন্তু বেন ফোনটা রিসিভ করে না। এখান থেকে বোঝা যাচ্ছে বেন কিছু তো লুকাচ্ছে, কিন্তু বেন কিছুতেই সুইকে সেটা বুঝতে দেয় না। সুইকে বাড়ি রাখার পর বেনের একটা কল আসে, তাই তাকে বেরিয়ে পড়তে হয়। বাড়ি পৌঁছে সুই দেখে ফোনটা নেই। তখন সে জিপিএস থেকে ফোনটা ট্র্যাক করে। এরপর ফোনটা নিতে গিয়ে সুই দেখে একটা মেয়ে বেনকে জড়িয়ে ধরছে। সেটা দেখে সুইর মনে অনেক আঘাত লাগে, যেন মুহূর্তের মধ্যে সুইর সব স্বপ্ন ভেঙে গেল। বেন দেখে গাড়িতে একটা ব্রেসলেট ঝুলছে। বেন বুঝে যায় যে এটা সে সুইকে দিয়েছিল আর বলেছিল এটা থাকলে সম্পর্ক মজবুত হয়। বেনের মনে হয় সুই এখানে এসেছিল আর তাকে শিবের সাথে দেখে ফেলেছে, সেই জন্য সুই রেগে ব্রেসলেটটা ফেলে দিয়েছে। এরপর বেন সুইর বাড়িতে যায়। সুইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সুইর সাথে তার ব্রেকআপ হয়ে যায়। পরের দিন সুই অফিসে পৌঁছে ম্যাডামকে বলেন কাল সিয়ানের সাথে তার ইন্টারভিউ হতে পারেনি। ম্যাডাম বলেন, যদি ইন্টারভিউ না হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করতে গেছিলে। সুই চশমা খুললে ম্যাডাম বুঝে যায় যে নিশ্চয়ই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। ম্যাডাম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ছেলেটা তোমার পারফেক্ট ম্যাচ না, কিন্তু সুই সেটা মেনে নিতে পারে না।